এটা না খেলে এটা টেস্টটা বুঝবে না আসলে। এইটা সম্পর্কে তো আমার একটা ধারণা ছিলই। নাটোর হর্টিকালচারে জাপানের জাতীয় ফল পাকসিমন হয়েছে, ওইখান থেকে চিন্তা করলাম নাটোরে যখন হয়েছে আমাদের শরীয়তপুরে হইলে সমস্যা কি। আসলে এই আইডিয়াটা আসছে, আমি নতুন কিছু নিয়ে এই কাজ করতে অনেক ভালোবাসি। ঢাকাতে যখন ছিলাম অন্য একটা ব্যবসার মাধ্যমে ছিলাম, আমার বাসার পাশে একটা নার্সারি ছিল। ওই নার্সারিতে দেখি বিভিন্ন বিদেশি ধরনের বিদেশি গাছ আনে, ওইখান থেকেই বিদেশি গাছের প্রতি আমার একটা আগ্রহ। দেখলাম একদিন নাটোর হর্টিকালচারে জাপানের জাতীয় ফল পাকসিমন হয়েছে SM কামরুজ্জামান স্যারের। ওইখান থেকে চিন্তা করলাম নাটোরে যখন হয়েছে আমাদের শরীয়তপুরে হইলে সমস্যা কি। দেখি আমি 4 বছর আগে এই গাছগুলি পরীক্ষামূলক ভাবে রোপণ করছি, তো আমাদের ওয়েদারে হয় কিনা আমি পরীক্ষামূলক ভাবেই করছিলাম। 27টা গাছ এনে রোপণ করছিলাম, তো আলহামদুলিল্লাহ এবার 10-12টা গাছে দারুণ ফলন ধরছে, প্রায় 5টা জাতের পাকসিমন। তো এখন যেই পরিমাণ ফল আছে আমার গাছে, যেভাবে আছে মনে হয় নেক্সট উইকে একটা গাছ থেকে 2-2.5 মণ ফল অনায়াসেই হবে। এই ফলটা টেস্ট আমি তো খেয়েছি, গতবারও কিছু হয়েছিল, আত্মীয় স্বজনদেরও দিয়েছি, ভাই বেড়াদারে দিয়েছি। মানে এটা না খেলে এটা টেস্টটা বুঝবে না আসলে। এইটা সম্পর্কে তো আমার একটা ধারণা ছিলই, এটার এক্সপিরিয়েন্সটা ছিলই। আমার এক চাচা উনিও বলছিল এই গাছগুলি কেটে ফেলে ভালো একটা গাছ লাগা, কারণ তাদের তো এটা সম্পর্কে ধারণা নাই। তারা অনেকেই অনেক কিছু বলছে, তো বাট এটা নিয়ে আমি অত মাথা ব্যথা করি নাই, বা এটা নিয়ে আমি টেনশনও করি নাই। আমি জানি এটা নতুন কিছু, আমি নতুন কিছু নিয়েই কাজ করতে ভালোবাসি। শেষ পর্যন্ত দেখি কি হয়, এই আর কি। প্রতিটা চারা 3,500 টাকা করে আনছিলাম, টোটাল 27টা চারা। এটা কিছু কীটনাশক সার ঔষধ দিলে ভালো হয়, বাট আমি লাগানোর পরে রোপণের করে নিচের অংশটা দেখলেই বুঝবেন আমি 10টা পয়সাও এর পিছনে, সেই যে লাগাইছি তো লাগাইছি, আর কোনোদিন একটু সার কীটনাশক আমি নিজে ইউজ করি নাই। হ্যাঁ, কিছু পোকা লাগে এই জন্য কিছু স্প্রে করা। আমি তো আবার ঢাকাতেও ছিলাম মাঝে 2-3 বছর, তো ওই সুবাদে যেমন বাগানের কোনো পরিচর্যা করা ছিল না। এই মাঝে ফুলের গাছ ছিল, ওই গাছগুলি আমি কেটে দিছি, তা না হলে আরো একটা বছর আগেই ফলটা ধরতো, যেহেতু কলমের গাছ। এই জন্য আমার 4 বছরের মাথায় এই ফল দেখাইতে হইতেছে মানুষকে। আমাদের এই ওয়েদারে রোদও ছিল, বৃষ্টিও ছিল, এখনো পানি। আলহামদুলিল্লাহ, এটা কোনো কিছুতেই অনেকে অনেক কথা বলতে পারে, আমার দেখা পর্যায়ে আমার বাগানে আমি কোনো সমস্যা পাইনি। এখানে বর্ষাকালে বৃষ্টি হলেই কিছু পানি বাজে আমার ওই অংশটায়, তো আলহামদুলিল্লাহ সার্ভাইভ করে গাছ, সমস্যা নেই। ও গাছ রোপণের প্রায় 2 বছর থেকেই আমি পেয়েছি 1-2টা ফল, ওইটা উল্লেখযোগ্য না। গতবার যেমন 3টা গাছে বেশ হয়েছিল, এবার 7টা গাছ, 8টা গাছে, 10টা গাছে ভালোই হয়েছে। তো আসলে একটা গাছ রোপণ করলে কিছুদিন তো ওয়েট করতেই হবে, মিনিমাম 2-2.5-3 বছরে। বাণিজ্যিক যদি কেউ চিন্তা করে 3 বছরের মধ্যে ফল পাবে। এটা আপনার ফ্লোরিংটা শুরু হয় ফাল্গুন মাস, যেটা বাংলাতে বলে, তখন পাতার সাথেই ফুল সেট হয়। তো এটা পাকে যায় এই নভেম্বর-ডিসেম্বরে আর কি পাকে। যদি ফুল ম্যাচুইট না হয় তখন গাবের সাথে একটু মিলাতে পারেন, এটা একটু কসকস তখন। আর ম্যাচুইট হলে আপনি দ্বিধায় পড়ে যাবেন, চমচম বেশি স্বাদ না পাকসিমন বেশি স্বাদ নাকি আম বেশি স্বাদ। এটা আসলে খুবই একটা টেস্টি। আসলে মাস 2-এর মধ্যেই ইনশাল্লাহ আমি রুটি স্টকের অর্ডার করছি, ওটাই এনে একটু রেস্ট দিতে হবে। কিছু বীজেরও অর্ডার করছি, এটা তো আসলে আমাদের দেশে অ্যাভেলেবেল নাই, তো এই জন্য একটু সময় লাগবে 2-3 মাস পর থেকে। হ্যাঁ, তাও যে অনেক পরিমাণ দিতে পারবো আসলে এইরকম না। হ্যাঁ, আমার এখান থেকে চারা করার মতো অনেক সায়ান আছে, ইনশাল্লাহ করতে পারবো। তো মাস 3 পরে ইনশাল্লাহ মানুষ যদি চায় কিছু কিছু চারা দিতে পারবো। 100% মাঠ বাগানের জন্যই বেশি ভালো, যেহেতু গাছটা অনেক বড় হয়। ছাদ বাগানের শখের বসে যদি কেউ করে, হ্যাঁ 8-10 বছর অনায়াসে ছাদ বাগানে হাফ ড্রামের মধ্যে বা বড় জিও ব্যাগে করতে পারবে ইনশাল্লাহ। ফল যেহেতু কলমের গাছ, ফল দূরত্বই এসে যাবে।